হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আমাদের গ্রাম অঞ্চলের একটি রান্না। তো রান্নাটা হচ্ছে জালি কুমড়া দিয়ে মুরগি, তার সাথে আছে নারকেল বাটা। তো চলে এসেছি রান্নায়, চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে এটা হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন এই পর্যায়ে ভাজা হবে, এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে আবার এটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগি। আমি মুরগিটা আগে কেটে ভালোভাবে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে জালি কুমড়া। জালি কুমড়াটাও কেটে ভালোভাবে ধুয়ে ফসিয়ে করে এক সাইডে রেখে দিয়েছিলাম। মুরগি আর জালি কুমড়াটা দেওয়ার পরে এখন এটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো আপনারাও চাইলে এরকম একটা রেসিপি করে একদিন হলো খেয়ে দেখতে পারেন যে রেসিপিটা কেমন হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরা গোলমরিচ বাটা, দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করুন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 1.5 চামচের মতো দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ আবার এটা নেড়েচেড়ে কষিয়ে নেব। এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। তো ঢাকনা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটা কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে নারকেল বাটা। নারকেলটাও আমি আগে বেটে এক সাইডে রেখে দিয়েছি। নারকেলটা দিয়ে আবার এটা নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আপনারা কে কোথা থেকে আমার এই রান্নার রেসিপিটি দেখছেন আমাকে লাইক কমেন্টস করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার এই পেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আবারও আমি ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ জাল করে নেব। একটু নেড়েচেড়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা দেবেন। পানিটা দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো আমি এখানে গরম পানি দিয়েছি, তাই তাড়াতাড়ি তরকারিটা বলক চলে এসেছে। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা রান্না করে নিতে হবে। তো নামানোর আগে দিয়ে এটা কিছু ভাজা জিরে গোলমরিচ দিয়েছি আমি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।